আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আশা করছি সকালে ভালো আছেন। তো আমি প্রথমে বলবো, আজকে 2024 মার্চে যারা ভিসার জন্য আবেদন করছেন, ইতিমধ্যে অনেকের নুল্লাহস্তা বের হয়ে গেছে। তো সে নুল্লাহস্তা নিয়ে বা নুল্লাহস্তার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয় বা আমার সত্যি তথ্য মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কি আমার পেজটি ফলো দিবেন। আমি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে ইতালিতে যারা আসতেছেন বা আবেদন করছেন বা আসার জন্য আগ্রহী, তাদের নিয়ে বেশিরভাগ কথা বলি, বা ইতালির ভিতরে যারা আছি তাদের সুযোগ সুবিধা যতটুকু সত্য তথ্য আমি জানতে পারি, ততটুকু তথ্য ইনশাল্লাহ আমি সকলকে পৌঁছানোর মতো আশাবাদী। তো যারা 2024 মার্চে এগ্রিকালচার ও স্পন্সর ডোমেস্টিক ভিসা আবেদন করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিমধ্যে সকলের ভিসা বের হয়ে গেছে। ভিসা বলতে ভিসা না, এটা ভিসা না, সরি, এটা নুল্লাহস্তা। ইতালির যে নুল্লাহস্তার জন্য আপনারা আবেদন করছেন, ইতিমধ্যে অনেকের নুল্লাহস্তা বের হয়ে গেছে। যারা নুল্লাহস্তা হাতে পাইছেন, বিশেষ করে আপনারা যারা সঠিক মানুষের কাছে নুল্লাহস্তার জন্য আবেদন করছেন এবং কি যারা সঠিকভাবে ইতালি গভর্নমেন্টের কাছে আপনার নুল্লাহস্তার জন্য আপনার আবেদনটি পৌঁছেছেন, ইনশাল্লাহ যারা নুল্লাহস্তা হাতে পাইছেন বা হাতে পাইবেন, তারা একটু সতর্কতা হইয়া তারপরে আপনারা নুল্লাহস্তাটি হাতে গ্রহণ করবেন। বিশেষ করে অনেকে আছেন জাল নুল্লাহস্তা আপনার হাতে দিতেছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো যারা অরিজিনাল নুল্লাহস্তা হাতে পাইতেছেন, তারা ইনশাল্লাহ বাংলাদেশ ভিএফএস গ্লোবালে যদি জমা করেন, ইনশাল্লাহ আপনার ভিসার আবেদনটি সম্পূর্ণ হইব। কিন্তু যারা জাল নুল্লাহস্তা হাতে পাইতেছেন, তারা কিন্তু আর ভিসাটা সম্পূর্ণ করতে পারবেন না। এটার কারণ হলো যে আপনার নুল্লাহস্তা জাল। আর বিশেষ করে দালাল যারা আছে, তারা নুল্লাহস্তা যদি পায় 3টা, তাহলে জাল বানাইতেছে আরো 7টা। কারণ তাদের টাকা হাতে নেওয়ার দরকার। আর একবার যদি নিজের টাকা অন্যের হাতে জায়গা, তাহলে সে টাকা কখনোই আর নিজের বলা যায় না। তো যারা ইনশাল্লাহ দালালের মাধ্যমে নুল্লাহস্তা হাতে পাইতেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলতে সতর্কতা অবস্থায় আপনারা নুল্লাহস্তা হাতে নেবেন এবং কি 100% কেয়ারফুল হইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা নুল্লাহস্তা আবেদন করবেন আপনার ভিসার জন্য। আর বিশেষ করে যারা নুল্লাহস্তা হাতে নিতেছেন, তারা কয়েকটা ডকুমেন্ট থাকবে নুল্লাহস্তার ভিতরে। আমি এটা আগেও পিছনে 2টা ভিডিওর মাধ্যমে মনে হয় বলেছিলাম যে নুল্লাহস্তা গুলো আপনারা যখন হাতে নিবেন, শুধু নুল্লাহস্তা নিয়ে আপনারা বাংলাদেশ বিএফএস গ্লোবালে গেলে হইব না। ওইখানে আপনার থাকতে হইব, আপনার প্রথমে আপনার নুল্লাহস্তা থাকবো, দ্বিতীয়ত আপনি কার কাছে আসতেছেন বাংলাদেশ থেকে, এটা থাকবে, তৃতীয়ত আপনি কোথায় থাকবেন সেটা থাকবে, চতুর্থত আপনি কি ভিসা যাইতেছেন সেটা থাকবে। এভাবে আপনার 3-4টা ডকুমেন্ট একসাথে থাকবে। আপনি কি ভিসা যাইতেছেন, কি কাজ করতেছেন, বাংলাদেশ থেকে আপনি এসে কোথায় যাবেন, আপনাকে কে নিতেছে, এগুলো সম্পূর্ণ ডকুমেন্ট ইনশাল্লাহ আপনার কাছে থাকতে হইব। যদি আপনার কাছে এই সমস্ত সম্পূর্ণ ডকুমেন্ট থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ভিসার আবেদন করে আপনার ভিসাটি সম্পূর্ণ হইবেন। কিন্তু শুধু নুল্লাহস্তা নিয়ে যদি ভিসার আবেদন করে থাকেন, তাহলে হয়তো ভিসাটি গ্রহণযোগ্য নাও হতে পারে। তো সকলে এই সমস্ত বিষয়গুলো সাবধান, যারা নুল্লাহস্তা হাতে নেবেন, এগুলো তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। এবং যারা নুল্লাহস্তা নিয়ে চিন্তিত আছেন বা ভিএফএস গ্লোবালে মেসেজ করতে পারতেছেন না, বর্তমানে যতটুকু শুনছি তাদেরকে ইমেল অপশন গুলো খুব সুন্দরভাবে তারা
পরিদর্শন করছে। আপনারা জাইনা নিবেন যে যার থেকে যে আপনারা কিভাবে আবেদন করতে হইব। এই আবেদন করাগুলো নিয়ে আপনারা জাইনা নিবেন। আবেদন করাগুলো নিয়ে যদি জাইনা নেন তাহলে আপনার পক্ষে আবেদন করতে সুস্থ হইব এবং ভালো হইব, বুঝতে পেরে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এই নুল্লাস্তা হাতে নিছেন তাদের জন্য স্বাগতম রইল। ইতালির মাটিতে আপনাদের জন্য স্বাগতম। আপনারা সবাই ইউরোপে আসেন। ইউরোপের আশা, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। এটাই সকলের কাছে আশাবাদী। তো ইনশাল্লাহ যারাই, আবারও বলি, যারাই নুল্লাস্তা হাতে নিবেন খুব কেয়ারফুল নিয়ে হাতে নিবেন। আর নুল্লাস্তা চেক না করে কোনো দালালের হাতে আপনারা টাকা ছাড়বেন না। যদি দালালের হাতে টাকা ছাড়েন তা ভাই আপনার টাকা আপনিই বুঝেন। টাকার জন্য যার হাতে যায় তার কথাই কয় টাকা। তো এই ছিল আমার আজকের তথ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।